এর সদর দপ্তর অর্থাৎ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক, এটা সদর দপ্তর কি ঢাকাতে, নাকি কলম্বোতে, নাকি কাঠমান্ডুতে, নাকি নয়াদিল্লিতে? মনে রাখবেন, প্রথম সম্মেলন ঢাকাতে হইলেও এটা সদর দপ্তর কিন্তু ঢাকাতে না, কলম্বোতেও না, এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। তাহলে সার্কের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এটা হচ্ছে নেপাল, নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু, তাই না? এই নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর। পরীক্ষায় আসে সদস্য কত? সদস্য হচ্ছে 8টি। পরীক্ষাতে আসে সর্বশেষ সার্কের সদস্য দেশ কোনটি? সেটা হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্য ভুক্ত হয়েছিল। আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বৃহত্তম দেশ যদি বলা হয়, বৃহৎ দেশ কোনটি? সেটা হচ্ছে ভারত। ভারত কোন দিক থেকে? জনগণের দিক থেকে এবং আয়তনের দিক থেকে। যতে জনসংখ্যা, আতে আয়তন। আয়তন ও জনসংখ্যার দিক থেকে সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ হলো এই ভারত। আর যদি বলা হয় যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্ষুদ্র দেশ কোনটি, তখন হবে মালদ্বীপ। এই সে মালদ্বীপ, এটা আয়তনে এবং জনসংখ্যায় উভয় দিক থেকে হচ্ছে ক্ষুদ্র। তাহলে আয়তনেও ক্ষুদ্র, জনসংখ্যার দিক থেকেও ক্ষুদ্র, এটা হচ্ছে মালদ্বীপ। এবং মুসলিম বিশ্বেও সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। কিন্তু মজার বিষয় কি জানেন? সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে, শিক্ষার হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে, শিক্ষায় সবচেয়ে এগিয়ে যে রাষ্ট্রটি, সেটা হচ্ছে মালদ্বীপ। অথচ মালদ্বীপের চারপাশ দিয়ে শুধু সাগর আর সাগর, ছোট একটা দ্বীপ রাষ্ট্র। কে বলতে পারবেন মালদ্বীপ কোন মহাসাগরে পড়েছে? যদি পারেন কমেন্টে জানান।